জনগণের মধ্যে জামাত নিয়ে তোলপাড়। ক্ষমতায় আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে। জনগণ জামাতকে বেছে নিতে বাধ্য হচ্ছে, অটো জামাতকে পছন্দ করছে। যে না, যারা এতদিন জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না, জামাতকেই দেখবো, জামাতকেই ভোট দিব। জামাতের কাছে অটো যাবে, যারা গালি দিত তারাও যাবে। এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত। অকল্পনীয় ঘটনা, বাংলাদেশে এটা কেউ ঘটাতে পারেনি। নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে জামাত। জনতার ইশতেহার। দর্শক, এর আগে তো জামাত জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, এবার ইশতেহার তৈরিতে জনতার মতামত নেবে জামাত। এইটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে। জামাতের ইশতেহার তৈরি করবে জনগণ। জনগণ যা চায় ওইটাই জামাত। জামাতের ডিসিশন মেকিং এ জনগণের পার্টিসিপেশন থাকবে। জামাত তো এখানে গণভোটের মাধ্যমে ডিরেক্ট ডেমোক্রেসির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গণভোট হচ্ছে, সংবিধানে গণভোট ফিরে আসছে। দিস ইজ ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যেক জনগণ এমপি। আর এখন যেটা হচ্ছে যে সাধারণ জনগণ জামাতের নির্বাহী পরিষদ সদস্য। ইশতেহার তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণত মতামত দেয় চূড়ান্তভাবে। ইশতেহারটা প্রিন্ট করে ফাইনালাইজ করে অবশ্যই কোনো একটা বডি, কিন্তু মজলিসে শুরা, নির্বাহী পরিষদ, তারা তো বেসিক্যালি মতামত দেয়। আর ফাইনাল ড্রাফটটা আমির সেক্রেটারি মিলে সব নির্বাহী পরিষদের সব সদস্যরা ওখানে থাকেন না। নির্বাহী পরিষদের বেশিরভাগ সদস্য জাস্ট মতামত দেন। আর একদম চূড়ান্তভাবে মূলত জামাতের যে সাংগঠনিক কাঠামো সেটা হচ্ছে আমিরের সিগনেচারটাই ফাইনাল। তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনি জামাতের সমালোচক, অনলাইন অ্যাক্টিভিস্ট, অথবা জামাতের সফট সমর্থক, আপনি এখন জামাতের নির্বাহী পরিষদ সদস্য, আপনি এখন জামাতের মজলিসে শুরা সদস্য, কর্মপরিষদ সদস্য। কারণ আপনি জামাতের ইশতেহারে মতামত দিবেন এবং এই মতামতটা হবে ট্রান্সপারেন্ট, প্রকাশ্য। এমন না যে মতামত দিয়েছে, অধিকাংশ জনগণ একটা বিষয়ে দাবি করেছে, তো জামাত এটা ধামাচাপা দিয়ে তাদের পছন্দ মতো একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। না, মতামতটা হবে ট্রান্সপারেন্ট। কোন জনগণ, কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে, কি চেয়েছে, এটা সবাই দেখতে পাবে। আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। এর মানে আপনি মতামত দিলে, আপনার মতামত যদি যৌক্তিক হয় এবং অধিকাংশ মানুষ যদি সেই মতামত দেয়, বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয়, সেটা কায়েম হবে, জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে। তাহলে জামাত রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে এসেছে দেখছেন? আপনাকে বানাচ্ছে জামাত অ্যাজ ইফ নির্বাহী পরিষদ সদস্য, মিনিমাম মজলিসে শুরা সদস্য। কারণ মজলিসে শুরা সদস্যরা জামাতে জাস্ট কিছু মতামত, যদিও অধিকাংশ মজলিসে শুরা সদস্য কোনো জীবনে কোনো মতামত, কোনো পরামর্শ দেন নাই, কোনো সুরা, কোনো পরামর্শ দেন নাই, ওই চুপচাপ বসে থাকেন। অধিকাংশ নাম কাওয়াস্ত মজলিসে শুরা, আসলে তিনি কোনো পরামর্শ দেন না। তার কাছে ওইভাবে জামাত দেওয়ার সুযোগ আছে, কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসা করেন না, তিনিও দেন না। মনে করেন যে একজন জামাত নেতা, আমি নাম বলতে পারি, এরকম শত শত আছে, 40 বছর যাবৎ জামাতের মজলিস শুরা সদস্য, জীবনে জামাতকে কোনো পরামর্শ দেন নাই। জামাত যা বলবে ওইটা সামিয়ে নেওয়া, তা না। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে, আপনি একজন সাধারণ নাগরিক, কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত বাধ্য হবে। কারণ আপনি অনলাইনে পরামর্শ দিবেন এবং দ্যাট উইল বি রেকর্ডেড, এবং এটা জামাত পাবলিশ করবে। জামাতের রাজনীতি আসলেই জনবান্ধব, প্রো পিপল, জনমুখী, পিপলস ওরিয়েন্টেড। আপনি জামাতের ইশতেহার দিবেন, জামাতকে ঠিক করে দিবেন, আপনি জামাতের কাছ থেকে কি চান ঠিক করে দিবেন, জামাত সেটা করতে বাধ্য হবে। এবং জামাত সেদিকেই যাচ্ছে। পার্থক্যটা দেখেন, বিএনপি আছে ব্যস্ত ৭১-এ কে কি করেছিল, কোথায় কি ষড়যন্ত্র তো চলছে, এইসব হাবিজাবি কাল্পনিক বিষয় নিয়ে। আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে? জনগণ কি চায়, কিভাবে দেশটা চালানো যাবে, কিভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার মতো উন্নত বানানো যাবে, কিভাবে বেকারত্ব দূর করা যাবে, কিভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা যাবে, এটা নিয়ে। বিএনপির একজন নেতা অর্ধেক 2 পা কবরে গেছে, অথবা 1 ঠ্যাং কবরে গেছে, এভাবে বলতে পারেন। হাঁটতে পারে না, ধ্বজভঙ্গ তো প্রায় সবাই, কিন্তু হাঁটতে পারে না। একটা মূর্তি, স্রেফ একটা মূর্তি। শিশির মনিরের আসনে বিএনপির যে প্রার্থী, 1 ঠ্যাং কবরে গেছে, হাঁটতে পারে না, এরকম এরকম কাঁপে, কথা বলতে পারে না। তারপরও বলে যে শিশির মনির রাজাকারের ছেলে।
তো এরকম এক ঠ্যাং কবরে যাওয়া প্রার্থী তো বিএনপি চায় না, বিএনপি তো লাত্তি মেরে ফেলে দিবে ওকে। দেখতেই গুন্ডা গুন্ডা লাগে। শিশিরমণির আসনের যে প্রার্থী বলে যে রাজাকারের প্রার্থী, আর শিশিরমণি কি করে, তার কাছে যায়, বলে যে আমরা দুইজনে মিলে একটা সুন্দর পলিটিক্যাল কালচার তৈরি করব, আমরা ঐক্যবদ্ধ থাকব। পার্থক্য দেখছেন? জিতবে কারা? জামাত তো রাজনীতিতে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে, অসাধারণ সিদ্ধান্ত নিচ্ছে, তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। এখন মজার বিষয়, বিএনপিও বলতে পারে যে ঠিক আছে আমরাও মতামত দিব। তখন তো মানুষ বলবে যে জামাতকে কপি করলে হবে, জামাত হাবটের পক্ষ নিয়েছে, এখন বিএনপি হাবটের পক্ষ নিলে হবে, জামাতেরটা দেখা দেখি, আগে নেও নাই কেন? জামাত আর কপি করে ঢপ করা যায় না। কিভাবে? শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করেছে ক্যাম্পাসগুলোতে, শিবির ফ্রিজ দিয়েছে, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিয়েছে, দেখা দেখি ছাত্রদল প্রথম দিকে গালাগালি করতো ছাত্রদল যে এটা ছাত্র সংগঠনের কাজ না, পরে দেখেছে যে না, এটার মাধ্যমে সফলতা পাওয়া যায়, ছাত্রদল এটা শুরু করেছে। এখন তারা পিরোজপুর অমুক ডিগ্রি কলেজে কমন রুমে গ্লাস দেয়, গ্লাস মগ আর গ্লাস দেয়, মগ গ্লাস আর 30 টাকা জগ, 30 টাকা জগ বুঝেন আঞ্চলিক ভাষায়, তো সেইটা দেয়। আর শিবির দেয় ফ্রিজ, 4 ডোর ফ্রিজ, ডাবল ডোর ডিজিটাল ফ্রিজ। পার্থক্য এই জায়গায়, ওরা দেয় মগ আর 30 টাকার গ্লাস জগ, আর জামাত দেয় 2,82,86,000 টাকা দামের 4 ডোর আপ টু ডেট ফ্রিজ। তো কপি করা তো সোজা না। এখন জামাত জনগণের কাছ থেকে মতামত নিয়ে ইশতেহার তৈরি করবে, ওটা বিএনপি কপি করতে গেলে এটা নিয়ে হাসাহাসি হবে। এখন জামাত যে ইশতেহার, জনতার ইশতেহার লিঙ্ক টিঙ্ক সব রেডি করছে, আপনারা পেয়ে যাবেন যে মতামত দেন, ইশতেহার রেডি করব, জনগণের মধ্যে একটা শোরগোল তৈরি হয়ে যাবে, তোলপাড় তৈরি হয়ে যাবে যে জামাতকে এই মতামতটা দেই, এই পরামর্শটা দিই। সব দল তো দেখেছি, এবার জামাতকে সুযোগ দিই এবং আমি কি চাই সেইটা বলে দিই। প্রত্যেক মানুষের মধ্যে এক কথায় ব্যক্তি টু ব্যক্তি তোলপাড় শুরু হয়ে যাবে, জামাত নিয়ে ভাববে, সবাই গবেষণা করবে, জামাতের কাছে আসবে, পরামর্শ দিবে। আর জামাত তো জনগণের কাছে যাচ্ছে, বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা নাই। রাজনীতি জামাত দখল করেছে বৈধভাবে, জনগণের হৃদয় দখল করার মাধ্যমে, আর বিএনপি দখল করেছে টেম্পো স্ট্যান্ড। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে বাংলাদেশ জামাত ইসলামী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জনতার মতামত নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি কথা জানান। ডাক্তার শফিকুর রহমান লেখেন, আপনারা একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী, তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ জামাত ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ইনশাআল্লাহ।